ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকেই দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এবং মা মহাদেবী মহামায়ার কাছে এই প্রার্থনা করি। আজ একটি বিশেষ রাশি, যেটা হচ্ছে কালপুরুষের অঙ্গ বিভাগের প্রথম রাশি বা জোডাইক সাইনের প্রথম রাশি। যে রাশির সাহসের কারণে আমাদের দেশ আজ সুরক্ষিত আছে, যে মানুষ চ্যালেঞ্জ করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, যার আত্মবিশ্বাস বেশ প্রখর, যে জানে ডু অর ডাই, সে হচ্ছে মেষ রাশি। এরা এগোতে জানে, পেছোতে জানে না। এরা কখনো স্যারেন্ডার ব্যাপারটা জানে না। এবারে এই রাশিটি হচ্ছে মেষ রাশি। যে মেষ রাশির এই অধিপতি মঙ্গল বক্রী হয়ে ছিল, কর্কটে আছে, চলে যাবে আপনার মিথুন রাশিতে 21শে জানুয়ারি এবং 2রা এপ্রিল আবার কর্কটে চলে আসবে। এই যে ±40 দিন, এই 40 দিন কিন্তু মঙ্গল অর্থাৎ মেষ রাশির দবদবা থাকবে, অর্থাৎ তার অনেক কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ, যদি ঋণ নিয়ে থাকে সেই ঋণ পূরণ, সমস্যার সমাধান, এবং আরও যেটা হচ্ছে গিয়ে যারা সার্ভিস করেন তাদের ক্ষেত্রে তাদের বসেদের সঙ্গে তাদের সম্পর্কের উন্নতি, এরকম নানা ধরনের ব্যাপার ঘটবে। সঙ্গে এটাও জেনে রাখবেন, যার যেমন ভালো আছে তেমনি খারাপও আছে। তৃতীয় হচ্ছে পরাক্রম জায়গা, সাহসের জায়গা, ভ্রাতৃত্বের জায়গা হচ্ছে মঙ্গল। তো আপনার এই সময় একটু উগ্র ভাব থাকবে আপনার মনের মধ্যে। কারোর সঙ্গে হট করে চ্যালেঞ্জে যাবেন না, কাউকে মুখ খারাপ বা গালাগালি দেবেন না। একটা জিনিস কি জানেন, যারা এরকমটা করে, নিজের আঁশ মেটায় কাউকে খারাপ কথা বলে, কিন্তু অ্যাকচুয়ালি তার যা অপরের যা দোষ সেটা কিন্তু নিজের ঘাড়ে নিয়ে নেওয়া হয়। ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে একটু সাবধানে থাকলে আমার মনে হয় মেষ রাশি জাতিকারা অনেক দূর এগিয়ে যেতে পারবে, অনেক ভালো হবে। মেষ রাশির বিশ্বাসী লোক, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে বিশ্বাসের কারণে অনেক জায়গায় ঠকে যাবে। কারণ হচ্ছে তার বিশ্বাসটা কেউ চট করে বুঝতে পারে না সে কোন লেভেলের তার বিশ্বাস থাকে। অপোনেন্ট যারা থাকে তারা তাদেরকে অনেক সময় অন্যরকম দুর্বল বা আদার্স কিছু রকম মনে করে ফেলে। সে নিজের জ্ঞাতি হোক, নিজের পরিচিত হোক, নিজের বন্ধুবান্ধব হোক, নিজের ঘরের লোক হোক, বাইরের লোক হোক, যে কোনো কাউকে মেষ রাশি যারা অপোনেন্টে থাকে তারা মেষ রাশিকে একটু অন্যরকম চোখে দেখে। অর্থাৎ নিজেদেরকে বেশি মনোভাব, শক্তিশালী মনোভাব, এবং আপনার অপোনেন্ট যে যে মেষ রাশি তার কোনো কিছু করার নেই এরকম একটা ভাব। কিন্তু একটা কথা বলি, মেষ রাশিকে জোডাইক সাইনের প্রথম মাথা ধরা হয়েছে। অতএব তাকে যা করবেন, যারাই তাকে অপমান করবেন বা যাই কিছু করবেন, একটা জিনিস মনে রাখবেন, ঘুরে অবশ্যই করে পেয়ে যাবেন। কেন? যারা বিশ্বাসী, কিন্তু যাদের মঙ্গল খারাপ হয়ে আছে, যেমন রাহুর সঙ্গে মঙ্গল, কেতু মঙ্গল, ঠিক আছে, এরকম ধরনের শনি মঙ্গল, শুক্র মঙ্গল, এই যে জায়গাগুলো আছে তাদের কিন্তু অনেক খারাপ। যাদের বৃহস্পতি মঙ্গল বা মঙ্গল বৃহস্পতি দ্বারা দৃষ্ট, রবি মঙ্গল একসঙ্গে বসে, বা রবি মঙ্গল পঞ্চম নবম বা বৃহস্পতি এরকম ধরনের কানেকশন হয়েছে 1, 5, 9-এর মধ্যে, তাদের কিন্তু খুব ভালো। আপনার জন্মকুণ্ডলী বলে দেবে আপনার মঙ্গল কোন জায়গায় আছে,
কিন্তু আমি তো গোচর বিচার করছি। গোচরে আপনার কিন্তু বর্তমান সময়ে প্রফিটের জায়গায় আপনি থাকবেন, কিন্তু একটাই কথা, যেন আপনার মাথা না ঘুরে যায়। অর্থাৎ আপনাকে কেউ কোনো কিছু খারাপ কিছু বললেও, কেউ যদি কোনো কিছু করে, তার বিনিময়ে কোনো কিছু আপনি অপরকে বলবেন না, চুপ করে যাবেন, তবেও আচ্ছা। কারণ হচ্ছে গিয়ে এই যে মঙ্গল, এই মঙ্গলের যে দেবতা, সে কিন্তু দঙ্গলও বাঁধিয়ে দিতে পারে, আপনাকেও বানাতে পারে। আর যে আপনার বিরুদ্ধে যাবে বা আপনার বিরুদ্ধে অযাচিত বা অন্যায্যভাবে আপনাকে জ্বালাতন করবে বা খারাপ কথা বলবে, তার ফল সে হাতে হাতে আজ হোক কাল হোক পাবে। তো এবারে ঘটনা হচ্ছে যে এই যে 40 দিন প্লাস মাইনাস 40 দিন, এই 40 দিনের রেজাল্ট কী হবে? প্রথম কথা হচ্ছে আপনার যে রাশি, সে রাশির তৃতীয় যখন থাকবে, তৃতীয় হচ্ছে পরাক্রমের জায়গা, তাহলে আপনার মধ্যে সাহসের ভাব থাকবে, আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু এই আত্মবিশ্বাসের সঙ্গে আপনি ওই হ্যান্ডেল ছেড়ে গাড়ি চালাবেন না, ক্লিয়ার? হ্যান্ডেল ছেড়ে গাড়ি চালাবেন না। এবং মানে ব্যাপারটা এরকম বোঝাতে চাইলাম যে গাড়ি যাই কিছু করুন, যাই ড্রাইভ করুন, সেটা কিন্তু মনোযোগের সঙ্গে করবেন এবং ঠান্ডা মাথায় করবেন। ঠান্ডা মাথায় লোকের সঙ্গে কথা বলবেন। আপনার পেছনে আপনার ভগবান ঈশ্বর আছেন, কিন্তু মাথা গণ্ডগোল করলে, তেজ দেখালে, পরাক্রমের বীরতা দেখালে খারাপ। কোথায় দেখাতে হবে সেটা আপনি ভালো করে জানেন, সেটা হচ্ছে দেশের জন্য লড়াইয়ে। এটা আপনারা করে থাকেন, যারা এই আপনার ডিউটি দিচ্ছেন, আমাদেরকে মানে বলতে পারেন যে আগলে রেখেছেন, সেই সব সেনা, এই প্রশাসন, এসব হচ্ছে গিয়ে মঙ্গলের কাজ। তো এবারে এই যে 30 দিন, এই 40 দিন, এই 40 দিনে আপনাকে আপনার আর্থিক দিক থেকে, কর্মের দিক থেকে, কর্মের অগ্রগতি এবং উন্নতি, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনার সামনে আসবে। মাথা ঠান্ডা রেখে এগোবেন, প্রতিটি পদে পদে স্টেপ বাই স্টেপ আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার মধ্যে সেই ক্ষমতা আছে। কিন্তু মঙ্গল উগ্র হয়ে যদি যায়, সেটা হচ্ছে যে হয় রাহুর সঙ্গে বা কেতুর সঙ্গে বসলে রাহুর দৃষ্টিতে এটা হয়। মঙ্গল কারোর যদি লগ্নে থেকে রবি থাকে, তাহলে সেই মঙ্গল অনেক পাওয়ারফুল। যদি দ্বিতীয় থাকে রবি এবং মঙ্গল, তাহলে হচ্ছে যে এদের মুখ খারাপ চলে, এদেরকে কেউ দেখতে পারে না এদের মুখের কারণে, কারণ এরা কারোর কথা শোনে না, নিজেরটা বলে, নিজের দোষ মানে স্বীকার করতে চায় না। তা রবি আছে দ্বিতীয়, সে স্বীকার করতে মানে চাইবে না, ভুল হলেও সে ওটাকেই ঠিক বলবে, মানে নিজেরটা ঠিক পরেরটা ভুল। তৃতীয় থাকলে কি করবে? তৃতীয় থাকলে পরাক্রমের জায়গায় অনেক বেড়ে যাবে, পরিচালনা ক্ষমতা বাড়বে। চতুর্থে রবি এবং মঙ্গল অশুভ। পঞ্চমে সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তান হওয়ার ক্ষেত্রে নিয়ে কিছু একটু গণ্ডগোল সামান্য থাকবে। কারো যদি ষষ্ঠে থাকে মঙ্গল, সেই ষষ্ঠভাবে মঙ্গল থাকলে কিন্তু ধার দেনা হওয়ার ব্যাপার থাকে, অর্থাৎ লোন সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়ে। আর একবার জড়িয়ে পড়লে কিন্তু আর চট করে সেখান থেকে মুক্তি পাওয়াটা খুব দুষ্কর হয়ে ওঠে। আপনারা কখনো মঙ্গলবার মানে এখন লোন নেবেন না, আর মঙ্গলবারে কখনোই লোন আপনারা নেবেন না, দেবেনও না কাউকে কোনো টাকা। 7th হাউসে যাদের আছে মঙ্গল, তাদের ক্ষেত্রে এই যে ধরুন মিথুন যে রাশিতে মঙ্গল যাবে, তার 7th মানে হচ্ছে গিয়ে আপনার ধনুর 7th হচ্ছে গিয়ে আপনার মিথুন। তাহলে মিথুনে মঙ্গল থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার যেটা হচ্ছে গিয়ে গৃহে সমস্যা কিন্তু থাকবে, গৃহ জায়গাতে সমস্যা বাড়বে। এবং এই যে যখন সপ্তম ভাব করছি, অর্থাৎ তুলাকে যদি ধরি সপ্তম, সেখানে যদি মঙ্গল থাকে, তাহলে তার কী হবে, তার যা লাইফ পার্টনার, তার সঙ্গে তার বিবাদ ঝামেলা বা খারাপ
একটা সিচুয়েশন তৈরি হবে। অষ্টমে থাকলে রক্তপাত হতে পারে, অ্যাক্সিডেন্ট ব্যাপারে জড়াতে পারে, এরকম ধরনের ঘটনাটা ঘটার সম্ভাবনা আছে। ভাগ্যভাবে মঙ্গল খুব ভালো ফল দেয় না। দশমভাবে মঙ্গল একদম উচ্চ জায়গায় নিয়ে যাবে, কর্মের একদম প্রশাসনিকভাবে একদম উচ্চ স্তরে দিকে এগোনোর একটা সুযোগ চলে আসবে। একাদশে মঙ্গল এবং দ্বাদশে মঙ্গল শুভ নয়। তো এই মঙ্গল আবার দৃষ্টি কোথায় কোথায় পড়বে সেগুলোর ব্যাপার আছে। শুভ জায়গায় শুভভাবে মঙ্গল যার যার আছে জন্মকুণ্ডলিতে, যেমন ধরা যাক কারো জন্মকুণ্ডলিতে যদি লগ্ন সাপেক্ষে তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ, ঠিক আছে, এইগুলোতে যদি মঙ্গল থাকে তাহলে সেক্ষেত্রে উপচয় ভাব, সেখানে লাভ ভাব, সেটা ধরা হয় শুভ। কিন্তু দেখা গেছে যে মঙ্গল একাদশ বলা থাকলেও একাদশে যতটা আমরা ভাবি যে লাভ প্রদান করবে, সেই লাভ প্রদানের জায়গাতেও এমন কিছু খারাপ ব্যাপারও থাকে, ঠিক আছে, সেই জায়গাগুলোও কিন্তু খুবই খারাপ ব্যাপার হয়। তার জন্যে এই মঙ্গল দশমে ঠিক আছে, তৃতীয় এবং দশম মঙ্গলের সবচেয়ে শুভ জায়গা, কারণ দশমে মঙ্গল উচ্চস্থ হয়ে যায় মকরে জোডাইক সাইন অনুযায়ী। তো এক্ষেত্রে আপনি কিন্তু এগোতে পারবেন, আপনার নিজের কাজের উন্নতি হবে, সফলতা আসবে এবং কর্মক্ষেত্রে অগ্রগতি হবে, নানা ধরনের উন্নতি, লোন শোধ হওয়ার মতন জায়গা তৈরি হবে এবং আপনার জীবনের গতিপথ আপনার এগিয়ে চলার মতন জায়গায় চলে আসবে। এরকমভাবেই আপনারা থাকবেন, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে কোনোরকম উগ্রতা প্রকাশ করবেন না। নমস্কার, ভালো থাকবেন।